হাই ফ্রেন্ডস, এমজি ইলেকট্রনিক্সে আপনাকে স্বাগত। আজকে একটা কাস্টমার আমার কাছে এসেছিল একটা ইমার্জেন্সি বানাবে বলে বাড়ির জন্যে। তো দেখুন, একটা 12 ভোল্টের তার ব্যাটারি আছে। তো সেই ব্যাটারিটাতে সে একটা ইমার্জেন্সি বানাতে চায়। একটা পুরাতন ব্যাটারি আছে, তো ওটাকে ফেলে দিবে কেন, তো সেটা দিয়ে একটা ইমার্জেন্সি বানাবে। ব্যাটারিটা অবশ্য আমার কাছে নেই, ও বলেছিল ওর কাছে একটা 7 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি আছে, তো ওইটাতে সে একটা ইমার্জেন্সি বানাতে চাইছে। তো সেই ইমার্জেন্সিটা কিভাবে বানাবো সেইটা আমি প্রথম একটা বেসিক থিওরি দিয়ে আমি দেখাচ্ছি। তারপরে ওইটা দিয়েই আমি একটা ইমার্জেন্সি বানাবো প্র্যাকটিক্যালি, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো সেইটা আমি কি করে বানাচ্ছি সেইটা আমি আগে থিওরিটা আপনাদেরকে দেখাই। তো তাহলে আসুন এবারে শুরু করি কিভাবে কাজটা করা হবে। তো দেখুন, যেটা করতে হবে সেটা প্রথমে ব্যাটারিটাকে চার্জ করার একটা ব্যবস্থা রাখতে হবে। তারপরে ওই ব্যাটারি থেকে আবার যে টিউবলাইট জ্বলবে কি বাল্ব জ্বলবে ছোটোখাটো, সেগুলোর একটা ব্যবস্থা করা। তো তাহলে প্রথমে চার্জের জন্য একটা ট্রান্সফর্মার নিতে হবে। তো সেই ট্রান্সফর্মারটার আমি প্রথমে ছবিটা এঁকে নিচ্ছি। তো এটা হচ্ছে প্রাইমারি আর এটা হচ্ছে সেকেন্ডারি, ঠিক আছে। এইটা আমি কেন করলাম সেটা দেখুন, এইখানে কিন্তু 5টা পয়েন্ট আছে। এদিকের যে ভোল্টেজটা ঢুকবে সেটা প্রাইমারিতে ভোল্টেজটা ঢুকছে, তো এটা হচ্ছে 220 ভোল্ট ইনপুট হচ্ছে। আর এইখানে যে 5টা পয়েন্ট আছে, এটা মাঝখানটা হচ্ছে কমন, এইটা 6 ভোল্ট, এইটাও 6 ভোল্ট, এইটা 12 ভোল্ট, আর এইটা হচ্ছে 12 ভোল্ট। এইটা হচ্ছে একে 6-12 বলা হয়। তো আমি এই ধরনের ট্রান্সফর্মারটা নিব, কেন নিব সেইটাও দেখাচ্ছি। তো এইটা হলো ট্রান্সফর্মার। এই ট্রান্সফর্মার থেকে ডিসি আউট করতে গেলে আমাদের এইখানটায় ডায়োড দিতে হবে। এই ডায়োড দিলাম, এই ডায়োডের দুটো প্রান্ত অ্যাড করে দিলাম। তাহলে এটা এখানটায় কি বেরোলো, আমাদের পজিটিভ সাপ্লাই বেরিয়ে গেল। এইটা পজিটিভ আর এইটা হচ্ছে নেগেটিভ। ওকে, আমরা এখান থেকে নেগেটিভ পেয়ে গেলাম। এটা পজিটিভ আর এটা নেগেটিভ। তাহলে আমরা এটা এখান থেকে একটা প্লাস আর একটা মাইনাস পেয়ে গেলাম। এই প্লাস এবং মাইনাসটা আমরা সরাসরি এইখানে যে ব্যাটারি থাকছে, ব্যাটারির একদিকে পজিটিভ থাকবে আর একদিকে নেগেটিভ থাকবে। তো এই পজিটিভটাকে আমি সরাসরি নিয়ে এসে এইখানটায় দিয়ে দিচ্ছি, আর নেগেটিভটাকে সরাসরি নিয়ে এসে এইখানটায় দিয়ে দিলাম। হয়ে গেল। তাহলে আমাদের এখানটায় ব্যাটারিটাকে চার্জের ব্যবস্থাটা করা হয়ে গেল। কিন্তু যেটা ইমার্জেন্সিটা চলবে, সেই ইমার্জেন্সিটা কি করে চলবে সেটা একটা ব্যাপার আছে। তো ইমার্জেন্সিটাকে চালাতে গেলে তাহলে যদি এইখান থেকে সরাসরি আমি যদি এইখানটা টিউবলাইট দিয়ে দিই, একটা টিউব দিয়ে দিলাম, যেটা ডিসি 12 ভোল্টের টিউব হয়, 12 ভোল্ট ডিসি, 12 ভোল্টের যে ডিসি টিউবলাইটগুলো হয়, তো এইখানে এর একটা প্লাস আর একটা মাইনাস। তো যদি এরকম হয়, এটা সরাসরি যদি আমি এইখানটায় লাগিয়ে দিই, একটা এই পজিটিভে একটা এই পজিটিভ প্রান্তে আর একটা নেগেটিভ প্রান্তে যদি সরাসরি লাগিয়ে দিই, তাহলে কি হবে, টিউবলাইটটা সবসময় জ্বলে থাকবে। তাহলে দিনের বেলা তো আমার টিউবলাইটের প্রয়োজন নেই। তো তাহলে সেটা যদি সবসময় জ্বলে থাকে তাহলে ব্যাটারিটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো তাহলে আমি যদি এইখানটা একটা সুইচ করে দিই, তাহলে কিন্তু আমাদের এইটার আর সমস্যা হবে না।
তো আমি এইখানটায় একটা সুইচের ব্যবস্থা করব। তাহলে এইখানটা আমি একটা সুইচ করে দিলাম। এইখানটায় সুইচ করে দিলাম। তাহলে আমি যখন এই পজিটিভ থেকে এখানে সুইচ দিব তখনই আমাদের চলবে। আর নেগেটিভটাকে আমি সরাসরি দিয়ে দিচ্ছি। এই দেখুন নেগেটিভটা আমি সরাসরি দিয়ে দিলাম। নেগেটিভ আমি সরাসরি দিয়ে দিচ্ছি আর পজিটিভটা আমি এইখান থেকে দিয়ে দিচ্ছি। তো পজিটিভ আমি এইখানটায় দিলে তাহলে কি হচ্ছে, আমি যখন সুইচ দিয়ে দিলাম তখনই আমাদের লাইটটা জ্বলছে। ধরুন বাড়িতে রাত্রে যখন তাহলে লাইটটার প্রয়োজন আছে, এবার লাইটটা যখন সুইচ দিব তো লাইট সন্ধ্যার সময় আমি যখন সুইচটা দিয়ে দিলাম তো সবসময় জ্বলে থাকবে। তাহলে কি হবে না, যদি সুইচটা সন্ধ্যার সময় দিয়ে থাকি কারেন্ট যখন আছে তখন তো আমার ইমার্জেন্সির কোনো প্রয়োজন নেই। ইমার্জেন্সি কথাটার অর্থ হচ্ছে আপৎকালীন পরিস্থিতিতে। তো তাহলে যখন কারেন্ট থাকবে না, অন্ধকার হবে, তখনই তো এটা জ্বলবে। তো এটা যদি আমি সুইচটা দিয়ে রাখি তো সবসময় জ্বলে থাকবে। ধরুন সেদিনকে সারা রাতই কোনো কারেন্ট গেল না, তাহলে এটা জ্বলে থাকার কোনো প্রয়োজন নেই। কখন কারেন্ট যাবে কখন জ্বলবে তার কোনো প্রয়োজন নেই। তাহলে আমাদেরকে কি করতে হবে, যদি এরকম হয় যে কারেন্ট চলে গেলে জ্বলবে, আর না হলে কি হবে পরিস্থিতিটা, যখন কারেন্ট চলে গেল তখন তো বাড়ি অন্ধকার হয়ে আছে, তখন আপনি অন্ধকারের মধ্যে গিয়ে কোথায় খুঁজবেন যে আমার ইমার্জেন্সিটা কোথায় আছে, আমি কোথায় গিয়ে সুইচ দিব অন্ধকারে, তাহলে সেটা একটা সমস্যা। কিন্তু যদি এরকম হয় যে কারেন্ট চলে যখন যাবে, যখন কারেন্টটা চলে গেল তখনই সঙ্গে সঙ্গে আপনা হতে মানে অটোমেটিক এই টিউবলাইটটা জ্বলে যাবে। আবার যদি এরকম হয় যে কারেন্ট চলে গেলে যখন কারেন্টটা আবার চলে আসবে রিটার্ন, তখন কিন্তু অটোমেটিক যেন টিউবলাইটটা বন্ধ হয়ে যায়, ওটাকে যেন বন্ধ চালু না করতে হয়। অর্থাৎ কি হলো, আমার দিনের বেলা যে এই সুইচটা আছে এই সুইচটা আমি দিনের বেলা অফ করে দিলাম, তাহলে আমার এই টিউবলাইটটা অফ থাকলো। কিন্তু যখন রাত্রি হবে তখন ওই সুইচটাকে অন করে দিব, তাহলে অন করে দিলে এটা জ্বলে থাকবে। কিন্তু এখানে যদি অটোমেটিক একটা কিছু ব্যবস্থা করা যায় যে কারেন্ট এলে সেটা অফ হয়ে যাবে, আবার কারেন্ট যখন চলে যাবে তখনই কিন্তু এই টিউবলাইটটা অন হয়ে যাবে। তাহলে যদি সেরকম করা যায় তাহলে জিনিসটা অনেকটা বেটার হবে। তো তাহলে সেরকম করতে গেলে কি করতে হবে, আমাদেরকে একটা রিলে লাগাতে হবে। তো আমি যদি এইখানটা একটা রিলে লাগিয়ে দিই তো রিলেটার কি থাকে, রিলেটার একদিকে একটা কয়েল থাকে। আমি ছোট্ট করে একটা কয়েল করে দিলাম এইখানটা। এই কয়েলের একদিকে 12 ভোল্ট দেওয়া হয়, ঠিক আছে, এইখানে একটা 12 ভোল্ট দেওয়া হবে। তো সেই জন্য 12 ভোল্টটা কী করে নেব, এইখানে একটা 6 ভোল্ট আছে, এইখানে কমন, আর এইখানে 6 ভোল্ট। তাহলে এইখান থেকে এটা একটা 6 আর এইখান থেকে এটা একটা 6, তাহলে এইখান থেকে টোটাল কত হচ্ছে, এখানে 6 আর 6 এখানে 12। তাহলে আমি এইখান থেকে এটা পর্যন্ত আমি একটা 12 ভোল্ট পেয়ে যাচ্ছি। তাহলে যদি আমি এইখান থেকে এটা সরাসরি নিয়ে গিয়ে আমি একটা প্রান্তে লাগিয়ে দিলাম, আর একটা প্রান্ত এইখানে কি করলাম না একটা ডায়োড দিয়ে দিলাম, এই ডায়োডটা এইখানটায় দিয়ে দিলাম। দেখুন এইটা নিয়ে গিয়ে এটা এইখানটায় লাগিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের এখানটায় ডিসি 12 ভোল্ট পৌঁছে গেল। কিন্তু এখানে এটা পৌঁছলে কি হবে, এটা যখন এখানে আমি রেকটিফায়ার লাগিয়ে মানে ডায়োড লাগিয়ে দিয়েছি, ডায়োডটা লাগানোর জন্য এখানে ফিল্টারিং হচ্ছে না, প্রবলেমটা এটা হচ্ছে। তাহলে এখানে যেহেতু ফিল্টারিং হচ্ছে না সেই জন্য আমাকে এখানে একটা ফিল্টার লাগাতে হবে, অর্থাৎ এখানে একটা ক্যাপাসিটার দিয়ে দিতে হবে। ক্যাপাসিটারটা এখানে আমি একটা দিয়ে দিচ্ছি। এই দিকটা যেহেতু পজিটিভ আছে তাহলে এই দিকটা নেগেটিভ হবে আর এই দিকটা পজিটিভ হবে। ওকে, একটা ক্যাপাসিটার এখানটা লাগিয়ে দিব, দিলেই আমাদের এখানটায় ফিল্টারে কাজ করে যাবে, তখনই এই রিলেটা কাজ করবে। তো এই রিলেটার কাজ করবে, রিলেটা তখন কী হবে, যখন কারেন্ট আসবে তখন এইটা থেকেও আমাদের 6 ভোল্ট বেরোচ্ছে, 606, মানে এইখান থেকে আমাদের 6 থেকে এই 6 পর্যন্ত 12 ভোল্ট হচ্ছে। এই 12 ভোল্ট গিয়ে আমাদের এইখানে এই কয়েলে পৌঁছে যাবে, রিলের কয়েলটায় পৌঁছে যাবে, তখনই এই রিলেটা কাজ করবে। কাজ যখন করবে এইখানে 3টা পয়েন্ট থাকে, আমি এটা আলাদাভাবে দেখাচ্ছি। এইখানটায় দেখুন রিলেটা দেখতে কীরকম হয় সেটাও আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো, কিভাবে কাজ করছি সেটাও দেখিয়ে দেব। রিলেটা কিছুটা এই ধরনের হয়,
এই রকম একদিকে 3টা পয়েন্ট থাকে আর একদিকে 2টা পয়েন্ট থাকে, ঠিক আছে। এই পয়েন্টটার সঙ্গে সবসময় কোনো না কোনো একটা পয়েন্টের কানেকশন থাকে, এটাতে থাকতে পারে বা এটাতে থাকতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এনসি এটাতে থাকে, মানে একটা হচ্ছে নর্মাল কানেক্ট আর একটা হচ্ছে নর্মাল ওপেন। তো নর্মাল কানেক্ট যেটা থাকবে, মানে কারেন্ট যখন থাকবে না তখনই নর্মাল কারেন্ট থাকবে। মানে এইখানে আমাদের 12 ভোল্টের সাপ্লাইটা দেওয়া হয়েছে, যেটা এই সাপ্লাইটা, এই যে এখান থেকে 6 ভোল্ট গিয়ে এখানে 12 ভোল্ট পৌঁছেছে, এই সাপ্লাইটা আমাদের এখানটায়, এখানে নেগেটিভ আর এইখানে পজিটিভ 12 ভোল্টের সাপ্লাই দেওয়া হলো। তো যখনই কারেন্ট আসবে তখনই কি হচ্ছে না, এইটার সঙ্গে এটা কারেন্ট পেয়ে যাচ্ছে। যখনই কারেন্ট পাচ্ছে তখন এইটা যেতে এটার নাম আমি দিয়ে দিলাম এনসি আর এটা দিয়ে দিলাম এনও, মানে এটা হচ্ছে নর্মাল কানেক্ট আর এটা হচ্ছে নর্মাল ওপেন। ওপেন মানে খোলা থাকবে, নর্মালি মানে স্বাভাবিকভাবে। তো স্বাভাবিকভাবে এটা যখন কারেন্ট থাকবে না তখন এটাতে ওপেন থাকবে আর এটার সঙ্গে এটা কানেক্ট থাকবে, মানে কানেকশানটা এইটার সঙ্গে এইটা আর এটার সঙ্গে এইটা হচ্ছে কানেকশান। তো আমার যখন কারেন্ট থাকছে না তখন তাহলে কি হচ্ছে, আমি এখানটায় ইনপুট ভোল্টেজ দিচ্ছি না। যখন ভোল্টেজ দিচ্ছি না তখনই এইখানটায় কোনো সার্কিট কাজ করছে না। যখন সার্কিট কাজ করবে না তখন একটা পয়েন্ট, অর্থাৎ কারেন্টের যে 12 ভোল্টের যে পয়েন্টটা আছে ডিসি পজিটিভ, এই যে পজিটিভ লাইনটা আছে, এই পজিটিভ লাইনটা আমি কি করব, এইখানটায় লাগিয়ে দেব। সরাসরি এসে পজিটিভ লাইনটা আমাদের এইখানটায় থাকলো, লাগিয়ে দিলাম এইখানটায়। আর এই পয়েন্টটা, এই যে পয়েন্টটা আছে এইটা নিয়ে এসে দেখুন, এইটা আমি নিয়ে এসে নর্মাল কানেক্টে লাগিয়ে দিলাম। তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে, আমাদের যখন কারেন্ট থাকছে সেই অবস্থাতে এইখানটায় ভোল্টেজ থাকছে। যখনই এখানে কারেন্ট যখন আছে তখন কি হচ্ছে, এইখানে ভোল্টেজ পাচ্ছে, রিলের এই প্রান্তে ভোল্টেজ পাচ্ছে। ভোল্টেজ পাওয়ার সঙ্গে সঙ্গে এটার সঙ্গে এটার কানেক্ট হচ্ছে, এনও নর্মাল ওপেনে কানেক্ট হচ্ছে, কারণ এখানে কিছু নেই পয়েন্ট, মানে কোনো সাপ্লাই যাচ্ছে না। কিন্তু যখনই কারেন্ট এখানটায় আমি দিচ্ছি না তখন কি হচ্ছে না, এইটার সঙ্গে এইটা তখন কারেন্ট থাকছে না আর এর সঙ্গে এর লাইনটা জয়েন্ট থাকছে। কারণ লাইন যখন এর সঙ্গে জয়েন্ট আছে তখন কি হচ্ছে, এই পজিটিভ সাপ্লাইটা এর সঙ্গে ডাইরেক্ট হয়ে যাচ্ছে, এই সাপ্লাইটা পজিটিভটা এসে এখানটায় পৌঁছছে, সুইচটা অন থাকার কারণে 12 ভোল্ট ডিসি এখানটায় পৌঁছে যাচ্ছে এবং টিউবলাইটটা জ্বলছে, হলে ভোল্টেজটা যাচ্ছে না। এইভাবেই কাজ করছে সার্কিটটা। তো সেইটা আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি কাজ করছি। এইবার দেখুন আমি এখানটায় প্র্যাকটিক্যাল কিভাবে করেছি, ঠিক খাতায় যেরকম আমি দেখিয়েছিলাম সার্কিটটা ঠিক সেইভাবে। এইখানে দেখুন এসি আমি এখানে প্রাইমারিতে ইনপুট করেছি, এইখানে দুটো লাইন, কারেন্টের লাইনটা, এই যে কারেন্টের লাইনটা ঢুকেছে ইনপুট হয়েছে, এইটা দেখেছেন এই কারেন্টের লাইনটা, এটা এখানটায় এসে এই ঢুকেছে এইখানটায় এসিতে। এরপরে আউটপুট হয়েছে, আউটপুটে এখানে দেখুন এই যে আমি দুটো রেকটিফায়ার দিয়েছি, খাতাতেও দেখাচ্ছি দেখুন, এই যে এইখানটায় এই যে দুটো ডায়োড দেখেছেন, এই দুটো ডায়োড, এই বড় দুটো ডায়োড, এইটা এইখানেও দেখুন এই যে দুটো বড় ডায়োড লাগানো আছে, এইখান থেকে একটা 12 ভোল্ট আর এখান থেকে একটা 12 ভোল্ট এটা বেরিয়েছে দেখতে পাচ্ছেন। তো এই দুটো ডায়োড আমি লাগিয়েছি। এরপরে এই পজিটিভটা বেরিয়েছে দেখুন, এই পজিটিভ আর নেগেটিভ লাইনটা বেরিয়েছে, এই যে পজিটিভের লাল লাইনটা, আর এইখান থেকে কমন থেকে বেরিয়েছে এই কালো লাইনটা, এটা সরাসরি এখানটায় লাল কালো লাইন, এটা ব্যাটারিতে লাগবে। এইবারে এটা চার্জ হয়ে গেল। এবার চার্জ হওয়ার পরে যখন কারেন্ট থাকবে না, বা কারেন্ট থাকবে যদি এটাই ধরা হয়, যখন কারেন্ট থাকবে তখন কি হবে, তখন এইখান থেকে এই যে বলেছিলাম আমি এইখান থেকে আর এইখান থেকে দুটো লাইন পেয়েছি আমি, এইখানে একটা লাইন পেয়েছি আর এইখানে একটা ছোট রেকটিফায়ার লাগানো আছে, এই যে দেখেছেন ছোট্ট একটা 4007 লাগিয়েছি। তো এই রেকটিফায়ারটা আমি লাগিয়েছি আর এইখান থেকে সেই পজিটিভ লাইনটা নিয়েছি। এই যে দেখুন একটু কাছ থেকে দেখাই, এই যে দেখুন
এইটা ডায়োড লাগানো আছে। ডায়োডের পরে এইখানে আমি একটা এই যে রঙটা দেখুন নীল রঙের একটা লাইন লাগিয়েছি, আর এদিকে আমি এই যে সবুজ রঙের লাইনটা লাগিয়েছি। এইখান থেকে একটা ছোট্ট এলইডি দিয়ে দিয়েছি একটা, এই যে সামনে এলইডিটা জ্বলছে, এই যে সামনের এলইডিটা আছে এই এলইডিটা দিয়েছি, আর এখানে একটা 1K রেজিস্ট্যান্স লাগিয়ে দিয়েছি। ব্যাস এটা জ্বলছে। আর এইখান থেকে দুটো লাইন নিয়ে এইবারে এদিকে দেখুন রিলের কাজটা করেছি আমি, যেটা বলেছিলাম আমাদের যে কারেন্ট থাকবে আর থাকবে না। এই যে দেখুন এইখানটায় রিলেতে বলেছিলাম আমি যে দুটো রিলেতে মোট 5টা কানেকশান, যেটা দেখিয়েছিলাম এই যে খাতাতে দেখেছেন, একদিকে 3টা আর একদিকে 2টো। ঠিক এখানটায়ও দেখুন রিলেতে দেখুন একদিকে 3টা পয়েন্ট আছে, এই যে দেখুন একদিকে রিলেতে 3টা পয়েন্ট, এই 1 এই 2 এই 3, এই দেখেছেন 3টা পয়েন্ট আছে, আর একদিকে এই 2টো পয়েন্ট আছে। ঠিক আছে, এইটার সঙ্গে নর্মালি কানেক্ট থাকে, নর্মাল কানেক্ট, এটার সঙ্গে এটা আছে নর্মালি কারেন্ট। তাহলে যখন কারেন্ট থাকছে তাহলে তখন এই দুটোতে সাপ্লাই পাচ্ছে, এইটা আর এটাতে, এখানে ক্যাপাসিটার লাগানো আছে, এটাতে সাপ্লাই পাচ্ছে। এটাতে সাপ্লাই পাওয়ার সঙ্গে সঙ্গে কী হচ্ছে, এই কানেকশানটা এই যে লাল কানেকশানটা তাহলে এর সঙ্গে চলে আসছে, অথচ এর সঙ্গে কোনো কানেক্ট নেই, তাহলে টিউবলাইট জ্বলছে না। কিন্তু যখনই কারেন্ট চলে যাচ্ছে তখন কি হচ্ছে, কারেন্ট চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে কোনো কানেকশান পাচ্ছে না, না পাওয়ার কারণে এইটার সঙ্গে এটার কানেকশান হয়ে যাচ্ছে, এটার সঙ্গে এইটার কানেকশান হয়ে যাচ্ছে, যার ফলে এইটা থেকে পজিটিভটা লাইন বেরিয়ে এসে আমি এই টিউবলাইটের লাইনটা বের করে দিয়েছি, এটা টিউবলাইটটা জ্বলবে। তাহলে রাত্রে হলে আমাদের এই যে এইখানটায় সুইচ করা আছে দেখুন, এই যে সুইচটা করা আছে, যখন সন্ধ্যার সময় হবে, সন্ধ্যার সময় আমরা কি করব, কারেন্টের জ্যাকটা আমাদের দেওয়া থাকবে, প্লাস এই সুইচটা অন করা থাকবে, দিলে অটোমেটিক কাজ হবে। ঠিক আছে, আমি কারেন্ট দিলে এই যে রিলেটা কাজ হচ্ছে সেইটা আমি একটু দেখাচ্ছি, কীরকম আওয়াজ হচ্ছে শুনুন, দিলে বুঝতে পারবেন যে রিলেটা কীভাবে কাজ করছে। দেখুন পাচ্ছেন আওয়াজটা, আমি কাছে নিয়ে গিয়ে একটু শোনাই। এই দেখুন লাইটটাও জ্বলছে, আওয়াজটাও হচ্ছে, দেখেছেন? ঠিক আছে, এভাবেই কাজটা করেছি এবং এটাই কাজটা সাকসেসফুল হয়ে গেছে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা চাইলে বাড়িতেও এভাবে করতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো আজকের ভিডিওটা এখানটা শেষ করছি, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।